আপনি কি চাঁদের এক গ্লাস পানি পান করতে পারবেন? আপনি চাঁদ থেকে নিষ্কাশন করা পানি পান করতে চান? নাসা চাঁদের তলদেশে পানির সাম্প্রতিক আবিষ্কারের ফলে এটি আরও সাধারণ অনুশীলনে পরিণত হতে পারে। যদিও এটি এর মতো দুর্দান্ত দেখায় না, তবু আপনি যা পান করতেন তার চেয়ে অনেক আলাদা হবে। তো স্বাগতম আপনাকে পৃথিবী বাংলার আরেকটি নতুন ভিডিওতে। এর স্বাদ কেমন হবে? এটি আপনার দেহে কী প্রভাব ফেলবে এবং কেন এটি স্থান অনুসন্ধানের ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ? আমি জানি যে আপনি ভাবতে পারেন, আমরা কি ইতিমধ্যে চাঁদে জল পাইনি? এবং আপনি ঠিক বলেছেন, আমরা পেয়েছি। তবে আমরা কেবল জানতাম যে এটি চাঁদের মেরুতে ছায়াময় জঞ্জালগুলিতে লুকিয়ে রয়েছে। এখন আমরা আবিষ্কার করেছি যে চাঁদের পৃষ্ঠতল জুড়ে আরও বেশি জল বিতরণ রয়েছে। এই জলটি খুব গুরুত্বপূর্ণ কারণ এটি একদিন একটি চন্দ্রবসতি এবং অর্থনীতির ভিত্তি তৈরি করতে পারে। সুতরাং এখন প্রশ্ন হলো, আমরা এই জলটি কিভাবে চাঁদ থেকে বের করব এবং এটি পান করা কি নিরাপদ হবে? পৃথিবীর চেয়ে চাঁদে উল্লেখযোগ্যভাবে কম পানি রয়েছে। এটি বড় অবাক হওয়ার মতো বিষয় নয়। চন্দ্র পৃষ্ঠতল জুড়ে ছড়িয়ে 1 কিউবিক মিটার পানির মধ্যে প্রায় 0.1 থেকে 0.4 এল অবধি পানি থাকে। এটি প্রায় 330 মিলি জলের বোতল সমান। এমনকি সাহারা মরুভূমিতে এর চেয়ে প্রায় 100 গুণ বেশি পানি রয়েছে। সুসংবাদটি হলো এই যে চাঁদের জল উত্তোলনের তুলনামূলকভাবে সহজ হওয়া উচিত। এই ধরনের জলের জন্য আপনার তলদেশের গভীরে ড্রিল করতে হবে না। তবে খারাপ খবরটি হলো এটি খুব ব্যয়বহুল হবে। এটি অনুমান করা হয়েছে যে প্রতি টনে প্রায় $0.5 মিলিয়ন চাঁদের জল খনন এবং প্রক্রিয়াজাত করা যেতে পারে। তার মানে একটি ঝর্ণার জন্য প্রয়োজনীয় পরিমাণ পানির জন্য $39,000 খরচ করতে হবে এবং একদিনের জন্য এক ব্যক্তির পানির জন্য ব্যয় হবে প্রায় $2,000। এই সমস্ত শোনার মতো ব্যয়বহুল পৃথিবী থেকে জল আনতে প্রায় 20 গুণ বেশি ব্যয় হবে। সুতরাং আপনি যদি চাঁদের বেশে উঠতে যথেষ্ট ভাগ্যবান হন, তবে চাঁদের পানি পান করবেন। সম্ভবত আপনি যা পান করছেন তা 1 গ্লাস চাঁদের পানি। নোনতা শক্ত জলের মতো স্বাদ আসবে, কারণ এর ভিতরে রয়েছে পারদ, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মতো ধাতব উপাদান থাকতে পারে এবং এই উপাদানগুলির প্রত্যেকটি আপনার জন্য কিছু গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। প্রথমত, সেখানে পারদ আছে। সামান্য পরিমাণে পারদ বিভিন্ন খাদ্য উৎসগুলিতে পাওয়া যেতে পারে এবং এটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে না, তবে ধারাবাহিকভাবে বৃহত্তর ডোজ বিপজ্জনক হতে পারে। বুধের বিষয়টি জ্ঞানীয় বিষয়গুলির সাথে যুক্ত। আলঝেইমার এবং ডিমেনশিয়া সম্পর্কিত লক্ষণগুলির সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যযুক্ত। তারপরে ম্যাগনেসিয়াম আছে। এটি প্রায়শই রেখাযুক্ত একটি প্রধান উপাদান। এটি আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সে সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারে। আপনার শরীরে যে ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয় না তা বের করে দেওয়া কিডনির উপর নির্ভর করে। তবুও যদি আপনার সিস্টেমে এটি প্লাবিত হয়, তবে আপনি বমি বমি ভাব, ডায়রিয়া এবং চরম ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের মতো লক্ষণগুলি অনুভব করতে পারেন। এবং কেবলমাত্র যদি যথেষ্ট প্রলোভন না লাগে, তবে চাঁদের জলে উচ্চ সোডিয়াম মাত্রা থাকতে পারে। আপনি উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার সমস্যার কারণ হতে পারে যেহেতু আপনি প্রতিদিন এই জল খাচ্ছেন। তবে আসুন, এখন যদি আমাদের কাছে চাঁদ থেকে পানি উত্তোলন করার প্রযুক্তি থাকে, তবে অবশ্যই আমরা সেই পানি ফিল্টার করার জন্য প্রযুক্তি বিকাশ করতে পারবো। সুতরাং ভালো লাগলে লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।